এমন একটি হাদিস যা আমাদেরকে আমলের সাথে সাথে আকীদাও শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজিলত বলতে গিয়ে ইরশাদ করেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন। কারণ হিসাবে তিনি বলেন, ফিহি খুলিকা আদম ওয়া ফিহি কুবিদা, এই দিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনই তিনি ওয়াফাত পেয়েছেন। ওয়া ফিহি নাফখাতুন ওয়া ফিহি সাআকাতুন, এই দিনই সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি, তাই তোমরা এই দিনে আমার নিকট বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো। ফা ইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, তোমাদের দরুদ ও সালাম আমার নিকট পেশ করা হয়। এখান পর্যন্ত সব স্পষ্ট ছিল, কিন্তু এরপরই সাহাবীদের মনে জন্মায় এক গভীর প্রশ্ন, যা আমাদেরকে একটি আকীদার শিক্ষা দেয়। এনারা বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু আলাইকা সালাতুনা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দুরূদ ও সালাম আপনার নিকট কিভাবে পেশ করা হবে? ওয়াকাদ ফুরিমতা, আপনি তো এক সময় মাটির সাথে বিলীন হয়ে যান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গভীর সত্যের উন্মোচন করেন। তিনি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের উপর নবীদের দেহ ভক্ষণ করাকে হারাম করেছে। ফানাবিয়ুল্লাহি হাইয়্যুন ইউরযাক, এবং নবীগণ নিজের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং তিনাদেরকে রিজিকও দেওয়া হয়। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের নবী করিম আলাইহিস সালাম সহ সকল আম্বিয়া আলাইহিস সালাম নিজের কবরের মধ্যে জীবিত অবস্থায় আছেন এবং তিনাদেরকে রিজিকও দেওয়া হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুরূদ ও সালামও শ্রবণ করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমার নিকট 200 বার দুরূদ ও সালাম পাঠ করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। তাই আমাদেরকে দরকার জুমার দিনে বেশি বেশি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা।